মুর্শিদাবাদের পুলিশ সুপার অনিরুদ্ধ রায়ের অফিস ঘরে তখন গভীর রাতের নীরবতা। দেওয়ালের পুরনো ঘড়িতে সোঁচ 2 বেজে 20 মিনিট পার হয়ে গেছে। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, যেন আকাশও জেগে আছে এই রাতের সঙ্গে। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশ বর্ডারের বিস্তারিত ম্যাপ, স্যাটেলাইট ইমেজের প্রিন্টআউট, কয়েকটা গোপন রিপোর্ট আর এক মগ ঠান্ডা হয়ে যাওয়া কফি। অনিরুদ্ধর চোখ লাল, ঘুমের অভাবে নয়, বরং গত 3 মাস ধরে জ্বলা এক অবিরাম তদন্তের চাপে। তার সামনে খোলা ফাইলের প্রতিটা পাতায় একই নাম লেখা, ব্লু চিপ। নীল রঙের ছোট ছোট ট্যাবলেট, দেখতে যেন কৃত্রিম হিরে, চকচকে, আকর্ষণীয়, কিন্তু আসলে এগুলো মারাত্মক ম্যাথামফেটামিন মিশ্রিত ইয়াবা জাতীয় সিনথেটিক মাদক। গত কয়েক মাসে মুর্শিদাবাদ, মালদা, এমনকি কলকাতার কলেজ হোস্টেলগুলোতে এই মাদকের আসক্তিতে ধ্বংস হয়ে গেছে শত শত যুবকের জীবন। হাসপাতালে ভর্তি হচ্ছে একের পর এক কেস। হঠাৎ হার্ট অ্যাটাক, প্যারানয়া, মানসিক ভারসাম্যহীনতা, এমনকি আত্মহত্যা। অনিরুদ্ধ জানেন এর পেছনে একটা বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট। মায়ানমার থেকে উৎপাদন, বাংলাদেশ বর্ডার দিয়ে পাচার, তারপর পশ্চিমবঙ্গ হয়ে সারা দেশে ছড়িয়ে পড়া। তার সবচেয়ে বিশ্বস্ত সোর্স বাশির, একজন সাধারণ ট্রাক চালক, যে চক্রের সঙ্গে যুক্ত হয়ে গোপনে খবর দিচ্ছে। কয়েকদিন ধরে বলছে, স্যার, এবার বড় শিপমেন্ট, আজকের রাতটাই ডেলিভারি। হঠাৎ অনিরুদ্ধর ব্যক্তিগত মোবাইল বাজল, স্ক্রিনে প্রাইভেট নাম্বার। তিনি ধরতেই ওপাশ থেকে বাশিরের ফিসফিস গলা, স্যার, মাল লোড হয়ে গেছে, এবার গঙ্গা দিয়ে জলপথ নয়, 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসবে, নীল রঙের বড় লরি, আলুর বস্তার নিচে লুকানো ব্লু চিপ। বস বারবার বলছে মিশন 20,000, 20,000 পার করলেই কেল্লা ফাতে। কতটা মাল বাশির, ঠিক বল। অনিরুদ্ধর গলা শান্ত, কিন্তু মনে ঝড়। স্যার, ওজন বা টাকা নয়, কোডটা সংখ্যা দিয়ে। বসের মুখে শুনলাম 20,000 মানে ট্যাবলেটের সংখ্যা। ওরা এমন কোড ব্যবহার করে যাতে ফোনে ধরা না পড়ে। ফোন কেটে গেল। অনিরুদ্ধ কপালে হাত রাখলেন। 20,000 ট্যাবলেট একটা লরিতে? অসম্ভব নয়, কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। চক্রগুলো এমন সংখ্যাতত্ত্বের খেলা খেলে, সাধারণ সংখ্যা দিয়ে পরিমাণ লুকিয়ে রাখে। কিন্তু এত বড় সংখ্যা মানে এটা শুধু একটা শিপমেন্ট নয়, এর পেছনে আরও কিছু আছে। তার মনে হলো হয়তো এটা ডেকয়, আসল মাল অন্য রুটে। তিনি তৎক্ষণাৎ ইন্টারকম তুললেন। ইন্সপেক্টর দস্তিদার, স্পেশাল ফোর্স আর স্নাইপার টিম রেডি। লোকেশন পলাশী চেকপোস্টের আগে 34 নম্বর হাইওয়ে। কোনো ঝুঁকি নয়, আমি নিজে যাচ্ছি। রাত 2:30। বৃষ্টির মধ্যে অনিরুদ্ধ সাদা স্করপিও, সামনে পেছনে 3টে জিপ। হাইওয়ের ধারে অন্ধকারে ঘাপটি মেরে বসে রইল টিম। মিনিটগুলো যেন ঘণ্টা। হঠাৎ দূরে 2 হেডলাইটের আলো। নীল রঙের লরি এগিয়ে আসছে। হোল্ড নাও! ব্যারিকেড দেওয়া হলো। লরি থামার ভান করে হঠাৎ স্পিড বাড়াল। অনিরুদ্ধ আগেই স্নাইপারকে চাকায় গুলি করার নির্দেশ দিয়েছিলেন। ব্যাং! সামনের চাকা ফেটে লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে গেল। কিন্তু হঠাৎ লরির পেছন থেকে গুলির আওয়াজ। চক্রের লোকেরা সশস্ত্র। বৃষ্টির মধ্যে গুলির শব্দ ছড়িয়ে পড়ল। একজন কনস্টেবলের কাঁধে গুলি লাগল। অনিরুদ্ধ নিজে গাড়ি থেকে নেমে কভার নিয়ে এগোলেন। ফায়ার! 10 মিনিটের তুমুল গুলির লড়াই। অবশেষে 4 জন সশস্ত্র পাহারাদার আত্মসমর্পণ করল। ড্রাইভার আর খালাসি হাত তুলে দাঁড়াল। লরির পেছনে আলুর বস্তা। বস্তা সরাতেই বেরোল শত শত প্লাস্টিকের বাক্স। একটা খুলতেই নীল চকচকে ট্যাবলেট, ব্লু চিপ। ইন্সপেক্টর দস্তিদার গুনতে শুরু করলেন। স্যার, প্রতি বাক্সে 100টা করে, মোট বাক্স 200। অনিরুদ্ধর মুখে মৃদু হাসি। 200 গুণ 100 সমান 20,000। সংখ্যাতত্ত্বের প্রথম রহস্য ভেদ হয়ে গেছে। কিন্তু তার মনে শান্তি নেই। ধরা পড়া একজন পাহারাদার ভয়ে ভেঙে পড়ল। স্যার, এটা ডেকয় শিপমেন্ট। আসল মাল আরেকটা লরিতে, একই রুটে, 20 মিনিট পেছনে। ওটাতে আরও বেশি, 80,000। দুটো মিলিয়ে 1 লক্ষ। বস বলেছে এবার বড় মার্কেট কলকাতা আর দিল্লি। অনিরুদ্ধর হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। ডেকয়? তাহলে আসল খেলা এখনও বাকি। তিনি তৎক্ষণাৎ অর্ডার দিলেন, টিমকে 2 ভাগ করো। দস্তিদার, তুমি এখানে থাকো সিকিওর করতে, আমি বাকিদের নিয়ে এগোই। বৃষ্টি তখন ঝমঝম করে নামছে। আরও 15 কিলোমিটার এগিয়ে নতুন অ্যাম্বুশ। এবার আর ঝুঁকি নয়। অনিরুদ্ধ স্পাইক স্ট্রিপ ছড়িয়ে দিতে বললেন। দূরে আরেকটা লরির হেডলাইট। লরি স্পিড কমাতেই চাকা ফেটে থেমে গেল। কিন্তু এবারও গুলি। আরও সশস্ত্র লোক। তুমুল ফায়ারিং। একজন পুলিশ অফিসারের পায়ে গুলি লাগল। অনিরুদ্ধ নিজে এগিয়ে গিয়ে গ্রেনেড ছড়লেন, স্টান গ্রেনেড। ধোঁয়া আর আলোর মধ্যে চক্রের লোকেরা আত্মসমর্পণ করল। এই লরিতে আরও বড় চমক। আলুর বস্তার নিচে 800টা বাক্স, প্রতি বাক্সে 100 করে, 80,000 ট্যাবলেট। 2টো লরি মিলিয়ে ঠিক 1 লক্ষ ট্যাবলেট। কিন্তু গল্প এখানে শেষ নয়।
ধরা পড়া ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, বস রাফিক শেখ কলকাতায়, গার্ডেন রিচে গোডাউন, ওখানে আরও মাল, আর ওর ওপরে একজন বড়লোক, মায়ানমারের এজেন্ট। পরদিন ভোর না হতেই অনিরুদ্ধ টিম নিয়ে কলকাতায় রওনা দিলেন। গার্ডেন রিচের সরু গলিতে গোডাউন। রেইডের খবর পেয়ে রাফিকের লোকেরা প্রতিরোধ করল। তুমুল গুলির লড়াই। অনিরুদ্ধ টিমের 2 জন আহত হলেন। কিন্তু অবশেষে গোডাউনের দরজা ভাঙা হল। ভেতরে আরও 50,000 ব্লু চিপ ট্যাবলেট। রাফিক শেখ ধরা পড়ল। তার ল্যাপটপ থেকে বেরোল মায়ানমারের সিন্ডিকেটের ইমেল, ব্যাংক ট্রান্সফার, এমনকি পরবর্তী শিপমেন্টের প্ল্যান। জিজ্ঞাসাবাদে রাফিক ভেঙে পড়ল, স্যার, এই ব্লু চিপ একটা ট্যাবলেটের দাম বাজারে 1000 টাকা। যুবকরা একবার খেলে ছাড়তে পারে না। আমরা সংখ্যার কোড ব্যবহার করি। 20,000 মানে 20,000 ট্যাবলেট। এবারের টার্গেট ছিল 1 লক্ষ। অনিরুদ্ধ টিম আরও গভীরে গেল। বাসিরের দেওয়া তথ্য অনুযায়ী বর্ডারের কাছে একটা গ্রামে আরেকটা গোপন গোডাউন। সেখানে রেইডে আরও 30,000 ট্যাবলেট উদ্ধার। মোট উদ্ধার প্রায় 1.8 লক্ষ ব্লু চিপ। বাজার মূল্য কয়েক কোটি টাকা। চক্রের 9 জন বড় সদস্য ধরা পড়ল। বাসিরকে গোপনে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হলো। খবরের কাগজে পরদিন হেডলাইন, আইপিএস অনিরুদ্ধ রায়ের নেতৃত্বে রাতভর সাহসিক অপারেশনে বানচাল আন্তর্জাতিক ব্লু চিপ পাচার চক্র। সংখ্যাতত্ত্বের জটিল কোড ভেদ করে উদ্ধার 1.8 লক্ষ নিষিদ্ধ ট্যাবলেট। হাজার হাজার যুবকের জীবন বাঁচল। অনিরুদ্ধ অফিসে বসে কাগজটা ভাঁজ করলেন। বাইরে সকালের রোদ উঠেছে, কিন্তু তিনি জানেন এই জয় অস্থায়ী। নতুন চক্র উঠবে, নতুন কোড আসবে, নতুন মিশন শুরু হবে। তার লড়াই চলবে, কারণ সমাজের শিরায় বিষ ঢুকতে দেওয়া যাবে না। এটাই একজন পুলিশ অফিসারের সবচেয়ে বড় শপথ।